প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.3 অনুশীলনীর 9 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা 8 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য। এটা হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। তো পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তো আমরা 5 এ ওই ধরনের অঙ্ক তোমরা করেছো যে সবচেয়ে বেশি বা বৃহত্তম এগুলো থাকলে এটা গসাগুর অঙ্ক হয়। অর্থাৎ এমন একটা সাইজ আমাদের বের করতে হবে যেটা দুটো থেকেই আসলে কেটে নেওয়া যাবে। হ্যাঁ, এমন হবে না যে সাইজটা এমন হয়ে গেল যে একটা থেকে কাটা যাচ্ছে আর একটা থেকে শর্ট পড়ে যাচ্ছে, এরকম হবে না। তো এইসব ক্ষেত্রে হচ্ছে গসাগু করলেই সেই জিনিসটা বের হয়ে যায়। তারপরে যেটা বলা হয়েছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। তো আমরা প্রথমে এই সংখ্যা দুটোর গসাগু করে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা বের করে নেব। তো আমাদের এইভাবে লিখতে হবে যে 672 ও 960 এর গসাগু করলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাওয়া যাবে। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাওয়া যাবে। এটা লিখেই আমরা গসাগু করব। তো আমরা আগে বলেছি বড় বড় সংখ্যা আসলে ভাগ প্রক্রিয়ার গসাগুটা ভালো হয়। তো 672 দিয়ে আমরা 960 কে ভাগ দিলাম। তো এটা একবারের বেশি যাবে না, একবার দিলে এটা হবে 672। তাহলে এটা বিয়োগ করে হবে 8, হাতের এক এখানে আসলো 8, 8 8 16, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 9 হবে 2। এবার এই ভাগশেষ দিয়ে আবারও এই 672 কে ভাগ দিতে হবে। তো দুইবার দিলে কি হয় আমরা দেখি। 8 দুগুণে 16 6, হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17 7, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, দুইবার যায়। তো দুইবারে হচ্ছে 576। এরপরে এটা বিয়োগ করে নিই। 8 আছে 17 হবে 9। এবার এই 96 দিয়ে আবারও 288 কে ভাগ করতে হবে। তো এটা দেখো তিনবারে মিলে যাবে। 3 6 18, 8, হাতে 1, 3 নং 27 আর 1 28। তাহলে এই ভাগশেষ 0 আসার সাথে সাথে শেষ ভাজকটা হয় গসাগু। এখানে আমরা আগে বলবো, এই অঙ্কগুলো তো আমরা আগে বলেছি যে নির্ণেয় কথাটা আমরা লিখবো না। সো সংখ্যাগুলোর গসাগু কত? 96। তাহলে এই 96 সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এখানে এখন লিখে দাও সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96। ওই এককটা যেটা সেন্টিমিটার ছিল সেটা এখানে নিতে হবে। তো এখন হচ্ছে যে এখানে চাওয়া হয়েছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। তাহলে আমরা প্রথমে যেটা করব যে লোহার পাতের টুকরা। তাহলে লোহার পাতের যে দৈর্ঘ্যটা ছিল সেটা ছিল কত? 672। এই 672 কে সবচেয়ে বড় টুকরার যে দৈর্ঘ্য আছে, মানে কত সেন্টিমিটার করে আমরা টুকরো করেছি, সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে কিন্তু টি লিখতে হবে। তাহলে এটা তোমরা যদি রাফে ভাগ করে নাও তাহলে 96 দিয়ে 672 একবারই যাবে, 7 বার যায়। 6 7 42 2, হাতে 4, 7 9 63, 64 65 66 67 মিলে গেছে। তাহলে 7টা টুকরা হবে। তারপরে দেখো তামার পাতের টুকরা। তামার পাতের যে দৈর্ঘ্যটা ছিল 960, এইটাকে ভাগ দিতে হবে সবচেয়ে বড় টুকরা, অর্থাৎ প্রতিটা টুকরার যে সাইজটা ছিল সেটা দিয়ে। তাহলে এটা আসবে আমাদের 10টি। তাহলে আমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে। উত্তর সবচেয়ে বড় টুকরা সেটা হচ্ছে 96 সেন্টিমিটার। তারপরে লোহার পাত 7টি, আর তামার পাত 10টি। এই পুরোটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা একটু
উত্তরমালাটা জাস্ট চেক করে নিচ্ছি, আসলে ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে এটা কারেকশন করা খুব সমস্যা। 96 সেন্টিমিটার, লোহা 7, তামা 10। ওকে, তো এটি ছিল এই অঙ্কটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এই 10 আর 11 নম্বর কিন্তু এই চ্যাপ্টারের আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমরা আগের পার্টগুলোতে আলোচনা করেছিলাম যে ক্ষুদ্রতম হলে লসাগুর অঙ্ক হয়, বৃহত্তম মানে গসাগুর অঙ্ক হয়। কিন্তু এই অঙ্কটায় দেখো যে এই দুটো অঙ্কেই কিন্তু অঙ্ক দিয়ে বলেছে। এই অঙ্কগুলোতে এখানে দেখো কোনো অঙ্ক কথাটা নেই। তো যখন এইখানে অঙ্ক দিয়ে বলে তখন মনে রাখতে হবে যে ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই কিন্তু লসাগু করতে হয়। তো তারপরে আরো কিছু প্রসেসিং আছে, সেটা পরে। ফার্স্ট টাইম আমরা এখানে যেটা বলেছে দেখো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো ফার্স্টে আমরা এই সংখ্যাগুলোর লসাগু করে নেব। তাহলে 12, 15, 20 আর 35। তাহলে লসাগুতে এখানে কমপক্ষে 2 জনকে ভাগ দিলেই ভাগটা সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। আমরা ছোট ছোট সংখ্যা 2 থেকে শুরু করি। 6 দুগুণে 12, এটা 15ই থাকলো, এটা হচ্ছে 10 দুগুণে 20, আর এটা 35কে যেহেতু ভাগ যায় না এটা এইভাবেই থাকবে। আবারও 2 দিয়ে দিই, যেহেতু দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, সো 2 দিয়ে দিলে এটা হবে 3, এটা 15ই থেকে যাবে, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা 35ই থেকে গেল। এবার 3 দিয়ে দেখো, দুজনকে যেহেতু যায়, আমরা আস্তে আস্তে 5 দিয়ে দিলেও হবে, কিন্তু আস্তে আস্তে ছোট ছোট সংখ্যা থেকে আসলে জিনিসটা গোছানো থাকে। এটা হলো 1, এটা 3 5 15, আর এটা 5 5ই থাকলো, আর এটাও 35 থাকলো। এবার আমরা দেখো 5 দিয়ে দেবো। তো 5 দিয়ে এটা হবে 1, এটাও 1, এটাও 1, আর এটা 5 7 35। এখানেও আমরা নির্ণেয় কথাটা লিখবো না, আমরা এখানে বলবো সংখ্যাগুলোর লসাগু। আমরা একগুলো নেব না, কেননা গণনার সময় আসলে একের কোনো দাম নেই। সো 2 নিচ্ছি, 2টা, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। সো 5 7 35, আর এদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 35 গুণন 12। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 1 ঘর কাটা। তাহলে এটা হচ্ছে 35। 0 7 5 12, 2 হাতে 1, 420 হচ্ছে আমাদের লসাগু। এবার যেটা করতে হবে, এখানে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা তোমরা জানো, একটা 1 লিখে 3টা শূন্য দিতে হয়। তো এই যে এইখানে যে বলে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এগুলো দ্বারা ওই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটায় ভাগ করলে ভাগটা মিলে যায়। তো আসলে এই প্রতিটা দিয়ে ভাগ করা যেটা সম্ভব না, বা অঙ্ক এটা আসলে না। তো এদের লসাগুটা দিয়ে যদি একবারে ভাগ করা হয় তাহলে এদের প্রতিটা দিয়ে ভাগ করা বোঝা যায়। এই জন্যই আমরা এখন এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে এই লসাগুটা দিয়ে ভাগ দেব সিম্পলি। তাহলে ভাগ করছি, দেখো এটা 2 বার যায়, 2 বারে হচ্ছে 840। তারপরে এখানে ভাগ মিলবে না, এটা ভাগশেষ আসবে একটা 9, এই 160। এখন আমাদের এইখানে একটা প্রসেস করতে হবে। সেই প্রসেসটা দেখো, আমরা এইভাবে একটা কথা লিখব যে 1000 সংখ্যাটি 420 দিয়ে, ভাষাটা একটু মনে রাখতে হবে, নিঃশেষে বিভাজ্য নয়। ভাগশেষ থাকলে আমরা কি বলি, এটা নিঃশেষে বিভাজ্য নয়। তো এক্ষেত্রে 160 ভাগশেষ থাকে। তো এখন দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে একটা ভাগ, যেমন 2 দিয়ে আমি 7কে ভাগ করলাম, 3 দুগুণে 6 ভাগশেষ 1। তো একটা ভাজ্য যখন একটা ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না, তখন দুটো উপায়ে এটাকে বিভাজ্য করা যায় এই ভাজক দিয়ে। সেই দুটো উপায়ের একটা উপায় হচ্ছে এই ভাজ্যটা থেকে ভাগশেষটা বিয়োগ করা। দেখো, আমি যদি 7 থেকে 1 বিয়োগ করি তাহলে এই যে 6 আসলো, এই 6 কিন্তু এই ভাজকটা দিয়ে বিভাজ্য হয়। তো এটাকে আমরা বলি বিয়োগ পদ্ধতি। আরেকটা আছে যোগ পদ্ধতি। যোগ পদ্ধতিটা এমন যে এই ভাজ্যের সাথে, অর্থাৎ 7, হ্যাঁ, এর সাথে যোগ দেব। কি যোগ দেব? ভাজক বিয়োগ ভাগশেষ, অর্থাৎ 2 বিয়োগ 1, এই বিষয়টা। তাহলে দেখো 7 যোগ এটা বিয়োগ করে হচ্ছে 1, তাহলে কত হলো 8। তাহলে এই সংখ্যাটাও কিন্তু এই ভাজকটা দিয়ে বিভাজ্য হবে। তো আমাদের এখানে যে দুটো অঙ্ক রয়েছে 10 আর 11, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে বিয়োগ পদ্ধতি প্রয়োগ করতে হয়, আর একটা যোগ পদ্ধতি।
তো কেন এটা করতে হয় আমরা সেটাও বলি যে এইখানে দেখো আমরা যদি বিয়োগ পদ্ধতিটা অ্যাপ্লাই করি, যে এই সংখ্যাটা থেকে আমরা এই ভাগশেষ যদি বিয়োগ করি, অর্থাৎ এই যে প্রথম পদ্ধতি যেটা, তাহলে 1000 থেকে আমরা রাফে দেখো 1000 এইটা থেকে যদি 160 বিয়োগ দিই তাহলে কত হয়? 4 হাতের এখানে আসলো 2, 2 আছে 10 হবে 8। তাহলে এটা দেখো 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হয়ে গেল, কিন্তু কোশ্চেনে বলা আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, যার কারণে এটা কিন্তু এখানে হবে না। তো আবার যখন আমরা 11 নম্বর করব তখন দেখা যাবে যে এই পদ্ধতিটা মানে দুই অঙ্কের দুই পদ্ধতি, সেটা শর্টকাটে মনে রাখার জন্য আমি যেটা বলি যে ক্ষুদ্রতম যখন বলবে, যেটা 10 নম্বরে বলেছে, তখন হবে যোগ পদ্ধতি। আর যখন তোমাদের বৃহত্তম বলবে, আমরা 11 নম্বরও আজকের পাঠে করব দেখব, তখন করতে হবে বিয়োগ পদ্ধতি। হ্যাঁ, কেননা আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখলাম ক্ষুদ্রতমর ক্ষেত্রে আমরা যদি বিয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, 4 অঙ্ক বিশিষ্ট থাকে না। তো এটা মনে রাখলেই তোমাদের সুবিধা হবে। তো এখন আমরা সরাসরি বলে দেবো, আমরা যেহেতু বুঝতে পারছি যে এটা বিয়োগ পদ্ধতি হচ্ছে না, যোগ পদ্ধতি করতে হবে, তাহলে এখানে কোনো পদ্ধতির নাম বলা যাবে না। হ্যাঁ, এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ, তো আমরা দেখো এইভাবে লিখবো। এখানে ভাজ্য হচ্ছে কত? 1000, এর সাথে এই যে ভাজ্যের সাথে এর সাথে ভাজক বিয়োগ ভাগশেষ, অর্থাৎ ভাজক হচ্ছে 420 বিয়োগ ভাগশেষ হচ্ছে কত? 160 দিয়ে এই বিয়োগটা আমরা এখানে করে নেব। 6 হাতের এখানে আসলে 2, এই 260 যোগ করলে, এইভাবে একটু টেকনিক্যালি করতে হবে অঙ্কটা, যোগ করলে যোগফল, আমরা এখানে দেখলাম যে এই ভাজ্যর সাথে ভাজক বিয়োগ ভাগশেষ, এটা যদি যোগ করা হয় তাহলে এই যোগফলটা কিন্তু এই ভাজকটা দিয়ে বিভাজ্য হয়। যোগফল 420 দিয়ে বিভাজ্য হবে। এখানে এখন আমরা লিখে দেব, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এটা লিখে আমরা উপরে যে কথাটা বললাম সেই কাজটা এখানে করে দেব, অর্থাৎ হচ্ছে ওই 1000-এর সাথে আমরা 260 যোগ করে নেব, তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার হবে 1260। এখন তোমরা যদি পরীক্ষা করে দেখো যে এই 1260কে যদি 12 দিয়ে ভাগ দাও নিঃশেষে বিভাজ্য হবে, 15 দিয়ে ভাগ দিলেও বিভাজ্য হবে, 20 দিয়ে ভাগ দিলেও বিভাজ্য হবে, প্লাস 35 দিয়ে ভাগ দিলেও কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো অঙ্কটার আসলে প্রসেসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে এই জায়গায় এসে আমরা যে কথাগুলো বললাম। তো এরপর এই 11 নম্বর এই অঙ্কটাও আমরা আজকের পার্টি করব। এখানে দেখো বৃহত্তম বলা আছে, কিন্তু আমরা আগের অঙ্কগুলো দেখেছি যে বৃহত্তম বললে আসলে গসাগু করতে হয়, কিন্তু আমরা এখানে যেটা আগেই তোমাদের বললাম যে এখানে যখন অঙ্ক দিয়ে বলা থাকে, এই যে অঙ্ক, তখন কিন্তু এই ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই লসাগু করতে হয়। যখন এখানে অঙ্ক থাকে না, এই যে সামনটা দেখো কোনো অঙ্ক কথাটা নেই, তখন বৃহত্তম হলে গসাগু আর ক্ষুদ্রতম হলে লসাগু। তো সিম্পলি আমরা এখানে যেটা বলেছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ দিলে, এখানে আবার দেখো নিঃশেষে বিভাজ্য নেই, প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। তো এই ভাগশেষ 10 আনতে গেলে শেষে আবার এই 10 যোগ করে দিতে হবে, সেটার হিসাব পরে। প্রথমে চিন্তা করতে হবে যে নিঃশেষে বিভাজ্যই আমরা বের করছি। তো এখানেও কোনো কথা নেই, আমরা এই সংখ্যাগুলোর আগে হচ্ছে যে লসাগু বের করে নেব। 16, 24, 30, 36। তো যেহেতু সবগুলোই জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে দিলাম। 8 দুগুণে 16, এটা হচ্ছে 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। তো 2 এর ঝামেলা আগে শেষ করে নিই, আবারও 2 দিয়ে দিলাম। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটা যায় না, এভাবেই থাকলো, আর এটা 9 দুগুণে 18। আবারও 2 দিয়ে, যেহেতু দুইজনকে ভাগ যায়, আমরা 2টা আগে শেষ করে নেব। 2, এটা হচ্ছে 3, এটা থেকে গেল, এটাও থেকে গেল। এবার আমরা 3 দিয়ে দিই, কেননা 2 দিয়ে দেখো শুধুমাত্র একজনকে ভাগ যায়, হ্যাঁ, একজনকে গেলে দেওয়া হয় না। তো এটা 2 2 থাকলো, এটা হলো 1, আর এটা 3 5 15, এটা 3 3 9। আর কিন্তু এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে কমপক্ষে এখানে দুইজনকে ভাগ করা যায়। সো এখানে আমাদের এখন লিখতে হবে, নির্ণেয় কথাটা আমরা লিখবো না এই কথার অঙ্কগুলোতে। তো সংখ্যাগুলোর লসাগু, তো 3টা 2, 2 2 2, 3 গুণন 2 গুণন 5 গুণন 3। ওকে, এটা গুণ করলে আমরা লসাগু পাবো। তাহলে দেখো
তিন পাঁচা 15, 15 দুগুণে 30, 3 3 এবং 90, 90 দুগুণে 180, আর এদিকে হলো 4। তাহলে 180 গুণন 4, 4 শূন্য শূন্য, 4 আষ্টা 32, 2 হাতে 3, 4 ওকে 4, 5 6 7, অনেক বড় লসাগু 720। এবার এখানে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে আমাদের সেটা লিখে নিতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 1 2 3 4 5। এবার দেখো আমরা এই লসাগুটা দিয়ে এই বৃহত্তম সংখ্যাটাকে ভাগ দেব, ঠিক আগেরটার মতোই প্রসেস, 1 2 3 4 5। তাহলে এখানে প্রথমে একবার যাবে 720, ভাগশেষ থাকে 9, 2 আছে 9 হবে 7, 7 আছে 9 হবে 2, এরপরে এই 9 কেটে নিলাম, তাহলে 3 বার যায়, 3 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে ভাগশেষ থাকে 9, এটা হচ্ছে 3, 1 আছে 7 হবে 6, তারপর আমরা এই 9টা কেটে নিলাম। তো এখানে দেখো 8 বার যাবে, 8 শূন্য শূন্য, 8 দুগুণে 16, 6 হাতে 1, 27টা 56 রেখে 57, 9, এটা হচ্ছে 3, 7 আছে 13 হবে, এটা হলো 6। তো ওই আগের অঙ্কটার মতোই আমরা এখানে বলবো যে এই যে এই সংখ্যাটি, এত সংখ্যাটি 720 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, নিঃশেষে, কেননা এখানে ভাগশেষ আছে, নিঃশেষে বিভাজ্য নয়। এখানে কত, 639 ভাগশেষ থাকে। তো ওই যে তখন আমরা দেখালাম যে একটা ভাগ নিঃশেষে বিভাজ্য না হলে দুইটা উপায়ে বিভাজ্য করা যায়, একটা হচ্ছে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে, আরেকটা হচ্ছে এই ভাজ্যের সাথে মানে এত যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। তো ক্ষুদ্রতম অঙ্কে যেমন ওইটা হয়েছে যোগ পদ্ধতিটা, আর এখন কিন্তু বিয়োগ পদ্ধতিতে হবে, কেননা আমরা যদি যোগ পদ্ধতিতে যাই তাহলে এত এর সাথে অর্থাৎ এত বিয়োগ এত যদি আমরা যোগ করি আগের অঙ্কের মতো, তাহলে দেখো 720 থেকে 639 যদি বিয়োগ করে নাও তাহলে হচ্ছে 1, হাতের আগে আসলো 4, 4 আছে 12 হবে 8, তাহলে 81। এইটা যদি তোমরা এর সাথে এখন যোগ দাও, 1 2 3 4 5, এর সাথে দেখো 81 যোগ করলে 9 একে 10 এর শূন্য হাতে 1, এখানে হাতের 1 আসলে 9 9 18, 9 9 18 8 হাতে 1, 9 একে 10 এর শূন্য হাতে 1, 9 একে 10 এর শূন্য হাতে 1, 9 একে 10, দেখো অঙ্কটা 1 2 3 4 5 6 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এখানে বলা আছে 5 অঙ্কের সংখ্যা হতে হবে, এই জন্য আমরা বলেছি যে ক্ষুদ্রতম অঙ্ক সেটা হবে যোগ পদ্ধতিতে মিলবে, অর্থাৎ এই ভাজ্যটার সাথে এত বিয়োগ এত এটা যোগ করে নিতে হবে। আর যখন বৃহত্তম অঙ্ক থাকবে তখন যেটা আমরা তখন বললাম যে বিয়োগ পদ্ধতি, অর্থাৎ এই ভাজ্য থেকে ভাগশেষটা সিম্পলি বিয়োগ করতে হবে। তো আশা করি এটা আসলে তোমাদের মনে রাখলে জিনিসটা সুবিধা হবে, নাহলে আসলে পরীক্ষার হলে অনেক তোমাদের বিষয়টা লেন্দি হয়ে যাবে। তো এখন আমরা বলবো যে এত থেকে ওই যে ভাগশেষ যেটা ছিল 639 বিয়োগ করলে বিয়োগফল ওই যে ভাজকটা ছিল 720, এই 720 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে কিন্তু আবার শেষে বলা আছে যে 10 ভাগশেষ থাকতে হবে, যার কারণে এখানে আমরা একবারে নির্ণেয় কথাটা লিখবো না, আমরা শুধু বলবো অতএব সংখ্যাটি। যখনই বলে যে শেষে যেটা বলেছে যে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, এই ভাগশেষ 10 আনতে গেলে কিন্তু যেটা সংখ্যাটা আসবে তার সাথে আবার 10 যোগ করে দিতে হবে। হ্যাঁ, তো এটাই এখন সংখ্যাটা আমরা যেটা বলবো যে এই 1 2 3 4 5 বিয়োগ হচ্ছে আমাদের এই ভাগশেষটা অর্থাৎ 639। তো এটা আমরা এখন বিয়োগ করে নেব, 3 আছে 9 হবে 6, 6 আছে 9 হবে 3, আর 9 9। এখন এর সাথে আমরা যখন, কেননা এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে, এখন ভাগশেষ আসা মানে কি অতিরিক্ত আরো থাকতে হয়, এই কারণে ভাগশেষটা যোগ করে দিতে হয়। এখানে আমরা বলবো অতএব নির্ণেয়, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, নির্ণেয় বৃহত্তম সংখ্যা
এই 9,9,360 এর সাথে আমাদের ওই 10 যোগ করে দিতে হবে। তো 9,9,370, 99,370, এটাই হচ্ছে আমাদের যে 11 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পুরো অঙ্কটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, এবং কিভাবে করলাম বা কি কি কথাগুলো আমরা বললাম সেগুলো কিন্তু তোমাদের মনে রেখে এই অঙ্কটা করতে হবে। তো এবার আমরা চলে যাই 12 নম্বর অঙ্কে। আমরা চেষ্টা করবো আজকে এই পার্টটা শেষ করে দেওয়া। 12 নম্বর। আচ্ছা, 12 নম্বর খুব সহজ অঙ্ক একটা। দেখো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টা বাস নির্দিষ্ট সময় পর, মানে একটা হচ্ছে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। তো কমপক্ষে, যখনই কমপক্ষে কথাটা থাকে, তোমরা 5 এ ওই ধরনের অঙ্ক করেছো যে এগুলো লসাগু করতে হয়। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টা একত্রে মিলিত হবে। এখানে এই 4 কোনো কাজ করবে না, এই যে কিলোমিটার যেগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর লসাগু করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তার আগে আমরা একটা ভাষা লিখবো যে 10, 20, 24 ও 32 এর লসাগু করলে নির্ণেয় দূরত্ব পাওয়া যাবে। একবারে লিখে দিতে পারো, নির্ণেয় দূরত্ব পাওয়া যাবে। ওকে, এবার আমরা অন্য কিছু না লিখে সরাসরি লসাগুটা করে নেব। 10, 20, 24, 32। তো আমরা 2 দিয়ে দিই। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। তো আবারও 2 দিয়ে দেওয়া যায়। 5, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে দেবো, যেহেতু 2 জনকে ভাগ যায়, তাহলে 5, 5, 3, 4। এবার দেখো আমরা 5 দিয়ে দেবো, 5 দিয়ে 2 জনকে যায়, 1, 1, এটা 3ই থেকে যাবে আর এটা 4ই থেকে যাবে। এবার এইখানেও আমরা নির্ণেয় কথাটা লিখবো না, আমরা বলবো সংখ্যাগুলো। এই কথার অঙ্ক একটাতেও নির্ণেয় লসাগুটা লেখা যায় না। তো সংখ্যাগুলোর লসাগু। তো 2 গুণন 2 গুণন 2 গুণন 5, 1 গুলো আমরা নেব না, কারণ গুণনের সময় আসলে একের কোনো দাম নেই। সো এগুলো যদি আমরা গুণ করি, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 120 দুগুণে হচ্ছে 240, 240 গুণন 2, 480। এইখানে আমরা বলবো অতএব নির্ণেয় দূরত্ব, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর তারা একত্রে মিলিত হবে। তাহলে এখানে নির্ণেয় দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। লসাগু গসাগুর আসলে কোনো একক দেওয়া যায় না, এটা পরের লাইনে এসে আমরা ওই এককটা বসিয়ে দেব। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা অনেক সহজ এবং ছোট অঙ্ক ছিল। এবার আমরা দেখো এই পার্টের লাস্ট অঙ্ক, অর্থাৎ 13 নম্বর অঙ্কটা করব। তো এইটা দেখো যে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, লসাগু কত। তো এটা কিন্তু আমরা উদাহরণের যখন আমরা করিয়েছি প্রতিটা পেজ, তখন দেখিয়েছি যে এটা একটা সূত্র আছে, এটা সেই সূত্রের সাহায্যে করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 3380, আর দুটি সংখ্যার গসাগু। এখানে গসাগু যদি দেয়া থাকে তাহলে লসাগু চাবে, আর লসাগু দেয়া থাকলে গসাগু চাবে। এখানে দেখো লসাগুটা চাওয়া হয়েছে। তো আমরা এই যে সূত্রটা লিখব, আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান এদের বলতে ওই সংখ্যা দুটোর এদের গসাগু গুণন লসাগু। ওকে, এইখানে আমরা এখন দেখো মানগুলো বসিয়ে দেবো। তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 3380, আর গসাগু আসছে আমাদের 13, আর লসাগু আমরা জানি না, এটা আমাদের বের করতে বলেছে। এবার এই 13 দেখো গুণন আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 3380 এইভাবে ভাগ দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো, ভাগ 13 সমান এই পারে থাকলো তাহলে লসাগু। আচ্ছা, এবার এইটা যদি রাফে তোমরা ভাগ করে নাও 13 দিয়ে, 3380।
তাহলে 13 দুগুণে 26, এটা হচ্ছে 7, 8, 6 13 78, 318, 8 1 7, আর এর শেষে এই শূন্যটা এখানে চলে যায়, এটা এখানে মিলিয়ে না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 260 সমান হচ্ছে লসাগু। আমরা পরবর্তীতে অধ্যায় শেষ করার পরে এগুলো থেকে কিন্তু অনেক সৃজনশীল করাবো। বিভিন্ন ধরনের অঙ্ক এখানে আছে। তাহলে লসাগু আসলো আমাদের 260। এটাই হচ্ছে আমাদের 13 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো তোমরা অনেকেই ভিডিওতে আসলে দেখা যায় যে কমেন্ট করো যে ভিডিও খুঁজে পাচ্ছ না কোনো চ্যাপ্টারের। তো আমরা বলবো যে ভিডিওর নিচে তোমাদের আসলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেখতে হবে। আর ষষ্ঠ শ্রেণীতে তোমরা আসলে কমেন্ট করতে পারো না, এই কারণে যেটা ইউটিউবের একটা নির্দেশনা, এটা কিডস হিসেবে ভিডিওটা আমাদের দিতে হয়। এটা আমরা না দিলেও কিন্তু ইউটিউব থেকে করে দেয়, যেটা শিশুদের জন্য, চিলড্রেনদের জন্য। এটা আসলে আমাদের তেমন কিছু করার নেই। তবে তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।